আচ্ছা, এই চিপার মধ্যে থেকে আপনাদেরকে নতুন একটি পর্বে স্বাগতম জানাচ্ছি। সো হ্যালোদের আসসালামু আলাইকুম, দিস ইজ আগে যান আগে বাড়ান। ওয়েলকাম টু নীরবগিরি, হোপ ইউ গাইজ আর ডুইং ফাইন। আর এখন সময় সকাল 10:30 আর আজকে ডেস্টিনেশন হচ্ছে গিয়ে বরিশাল সদর। যদিও আপনারা শহরের হাব ভাব দেখে বুঝে গিয়েছেন যে আমি অলরেডি বরিশাল সদরে চলে এসেছি। যদিও আজকাল কেউ কাউকে প্রায়োরিটি দিতে চায় না, কিন্তু পথচারীর ব্যাপারে আমি সেই জিনিসটা আগে দিতে চাই। আচ্ছা, শুধু বরিশাল শহর নয়, দেশের প্রতিটি শহরেই এই রিক্সা এবং অটোর পরিমাণ এতটাই বেড়েছে এবং তাদের নিয়ন্ত্রণহীন চলাচল শহরে যেরকম গতি কমিয়ে দিয়েছে এবং অ্যাক্সিডেন্টের মাত্রা বাড়িয়ে দিয়েছে। আর এখন তো আপনারা বলবেন যে ভাই 2 দিন ধরে বাইক কিনে এখন অটোর বদনাম করছে। আসলে রিয়েলিটিতে আসুন, বাস্তবতায় আসুন। আর জীবনে এই ছোট ছোট ভুল ত্রুটি থেকেই বড় বড় অ্যাক্সিডেন্টের সূত্রপাত ঘটে। যেমন আমার সামনে যে আন্টিটি এখন বাইকে চলে যাচ্ছে, তার বোরকাটি যে কোনো সময় বাইকের সাথে পেঁচিয়ে যেতে পারে। আর অ্যাক্সিডেন্ট যে শুধু আপনার নিজের ভুলের কারণেই হবে, ব্যাপারটা সব সময় সেরকম না। দিছে লাগায়া দিছিল, যাই হোক আলহামদুলিল্লাহ সেফলি বেঁচে গিয়েছি। আর রাস্তাঘাটে আপনি যেটাই চালান না কেন, একটু সময় নিন, দম নিন, চোখ কান খোলা রাখুন, তারপর সামনে বাড়ান। আর আমরা এখন যাচ্ছি বরিশাল বজ্রমোহন কলেজের সামনে দিয়ে। আর এই কলেজটি বরিশালের মধ্যে খুব পপুলার এবং সবাই কম বেশি কলেজটি চিনে। কলেজ খোলা থাকাকালীন সময় রাস্তাটা প্রচুর পরিমাণে জ্যাম হয়। এতে যাওয়ার সময় আপনি অনেক কিছু দেখতে পাবেন, কিন্তু বাট সেদিকে চোখ দিবেন না, সোজা চলে যাবেন। আচ্ছা, পরিবারের দায়িত্ব শেষ করে সে আর কি নতুন দায়িত্বভার গ্রহণ করেছে, যার কারণে সহি সালামতে গাড়িতে উঠিয়ে দিতে এসেছে। আর এটা সত্যি যে জীবনে চলার পথে অনেক বাধা বিপত্তি আপনার সামনে আসবে, কিন্তু বাট সেদিকে চোখ দেওয়া যাবে না। আপনাকে সোজা রাস্তায় চলতে হবে, পথভ্রষ্ট হওয়া যাবে না, আপনার লক্ষ্যে অটুট থাকতে হবে, নয়তো আপনি অ্যাক্সিডেন্ট করবেন। ছোটবেলার একটা মজার কাহিনী, আমি যখন কোনো বিএনসিসিকে দেখতাম, বিএনসিসিকে দেখে ভাবতাম এটা মনে হয়তো বা মিলিটারি, আমি খুব ভয়ও পেতাম। কিন্তু এখনও কিছু কিছু বিএনসিসি তাদেরকে সেটাই ভাবে। যাই হোক, সব কিছু মিলে যার জন্য আসছিলাম কাজ হয়েছে। এই হচ্ছে বরিশাল বিআরটি এর অফিসের অবস্থা, রাস্তাঘাট। এটার জন্য আসা বরিশাল। আচ্ছা, আজকের মেন উদ্দেশ্য ছিল বরিশাল বিআরটিতে আসা, গাড়ির স্মার্ট কার্ড নেওয়ার জন্য। আর বাইকের একটি সমস্যা ফেস করতেছিলাম, সেটা হচ্ছে কি ইন্ডিকেটার ঠিকঠাকভাবে রেসপন্স করছিল না, যার কারণে আসলে বরিশাল লঞ্চঘাটের পাশে আসা। আর এখানে আপনি সকল প্রকার বাইকের কাজ হয়। আর এটাকে এক কথায় বলা যেতে পারে মিরপুর 10 কিংবা বংশাল। আর বাইক সংশ্লিষ্ট ব্যবসাটি হচ্ছে আমাদের দেশে একটি জমজমাট ব্যবসা, যার কারণে প্রতিনিয়ত এই অদক্ষ মেকানিক বেড়েই চলেছে, যার আপনার একটি বাইকের সমস্যা সমাধান করতে গিয়ে আরেকটি সমস্যা ঘটিয়ে ফেলবে। তাই সতর্ক থাকবেন সবসময়। কারো এই সমস্যা আছে নাকি, তাহলে আপনারাও কিন্তু ব্যবহার করতে পারেন। এই যে পুরো একটি রাস্তা সম্পূর্ণটাই রিক্সা দিয়ে পরিপূর্ণ, খুব সুন্দর লাগছে। এখন বলবেন ভাই আপনি এত উচিত কথা বলে আপনি তো এখন বেলেনে যাচ্ছেন। আসলে আমাদের দেশের একটি সমস্যা, সেটা হচ্ছে কি আসলে প্রয়োজন কোনো আইন মানে না, আর এটার ধারক ও বাহক আমরা নিজেরাই। দাঁড়াও, এটি হচ্ছে চকবাজার, বরিশাল ব্যস্ততময় মার্কেটগুলোর মধ্যে একটি। আর বিশেষ করে আমি বরিশালের খুব ভালো কিছু ভাবে চিনি না, সব রাস্তাঘাট আমার কাছে একই মনে হয়, বারবার ঘুরে পেঁচে একই রাস্তা চলে আসি। আচ্ছা, আমরা কিন্তু সেই আবার ঘুরতে ঘুরতে আবার সেই বজ্রমোহন কলেজের সামনে আবার চলে এসেছি। আর এই জায়গাটা আমার কাছে খুব বেশি ইন্টারেস্টিং লাগে। অপেক্ষা করতে পারেন, তবে কখনো সেই মানুষের জন্য অপেক্ষা করা উচিত নয় যে আপনাকে অপেক্ষা করায়। আর এই জায়গায় আপনি বিভিন্ন ক্যাটাগরির অভিভাবক দেখতে পাবেন, যার মধ্যে তিনি একজন দায়িত্বের সাথে রাস্তা পার করে দিচ্ছে, আর কতই না দায়িত্বভার গ্রহণ করেছে সে। ঠিক এইভাবে আপনারও দায়িত্বের প্রতি অবহেলা করবেন না, সততার সাথে দায়িত্ব পালন করবেন সবসময়। নথুল্লাবাদ বাস স্ট্যান্ড, আর এই স্থান থেকেই বিভিন্ন জেলার উদ্দেশ্যে বাস ছেড়ে যায়। আর আমরা অলরেডি বাসায় ফেরার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর এটি হচ্ছে ঢাকা বরিশাল হাইওয়ে রোড। আর আজকে ভিডিওটার ব্যাপারে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আর আজকে এখানে বিদায় নিতে হচ্ছে। সো নিরাপদ, টাটা, গুড বাই, আল্লাহ হাফিজ।